আসসালামু আলাইকুম। টাকা পয়সা ধার দেনা বা লেনদেন বা বিনিয়োগের ক্ষেত্রে সবাই বলে ডকুমেন্ট করে রাখতে হবে। তো ডকুমেন্টের মধ্যে কোন কোন বিষয় রাখতে হয় এই বিষয়ে বিস্তারিত বলবো। ডকুমেন্টের সময় যিনি টাকা ধার দিবেন তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা লাগবে। যাকে বা যাদের সাথে লেনদেন হবে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লাগবে। যাদের সাক্ষী থাকবে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে। টাকা পয়সা যেখানে করছে বা যেখানে লেনদেন করছে সেই জায়গার নাম অথবা স্থানের নাম, তারিখ, সময় বিস্তারিত থাকবে। টাকা পয়সা বা কেন বা লেনদেন হচ্ছে তার বিস্তারিত থাকবে। টাকা পয়সা ফেরত দিবে কোন মাধ্যমে তার বিস্তারিত থাকবে। ও টাকা পয়সা কোন মাধ্যমে দিবে, হাতে নাকি ব্যাংকে, সেটা উল্লেখ থাকবে। চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে করবেন। ব্যাংকে লেনদেন করলে ডকুমেন্ট থেকে গেল, টাকা আপনি পেয়েছেন। আর আপনি যদি এইভাবে ডকুমেন্ট করে রেখে দেন তাহলে কিন্তু এই টাকাটা মার যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি যাকে বা যাদেরকে টাকাগুলো দিবেন তারা জানবে বা এখানে আছে বা ডকুমেন্ট আছে। ডকুমেন্ট থাকলে আপনি আইরন আশ্রয় নিবেন এবং আপনার তথ্যগুলো উপস্থাপন করবেন। টাকাগুলো অবশ্যই আপনার ফেরত দেওয়া লাগবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্ট রাখার। আপনি ডকুমেন্ট রাখার লেনদেন করলে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম। আপনি টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে বা পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই। কাউকে পার্সেন্টেজ দিয়ে টাকাটা দেওয়ার দরকার নেই। আপনি যথাযথ ডকুমেন্ট সহ একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।